এই সরকারকে আমরা সকলে মিলে সহযোগিতা করতে চাই। আমরা এই সরকারকে কেন বসিয়েছি বন্ধুগণ? রাষ্ট্র সংস্কার করার জন্য। আজকে রাষ্ট্র সংস্কারের যে অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য আজকে আনসারের ড্রেস পরে শেখ হাসিনার নির্দেশনায় ছাত্রলীগ যুবলীগ আজকে এখানে সচিবদেরকে এবং যারা উপদেষ্টা রয়েছে তাদেরকে অবরুদ্ধ করেছিল। আমরা তাদেরকে সচিবালয় থেকে মুক্ত করেছি। সুতরাং যারা ষড়যন্ত্র করবেন আন্দোলনের নামে, যারা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করবেন, আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আগামীকাল থেকে ছাত্র জনতা প্রত্যেকটা জায়গায় পাহারা বসাবে। সচিবালয়ের সামনে পাহারা বসাতে হবে, পল্টনে পাহারা বসাতে হবে, প্রেস ক্লাবের সামনে পাহারা বসাতে হবে, রাজু ভাস্কর্যের সামনে পাহারা বসাতে হবে, প্রেস ক্লাবের সামনে পাহারা বসাতে হবে। যারা আন্দোলন করতে চান, আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে আপনাদের স্মারকলিপি আমাদের কাছে দিয়ে যাবেন। আগামী 1 মাস পরে আমরা উপদেষ্টাদের কাছে এবং যারা এদেশের রাজনৈতিক দল রয়েছে, এদেশের অংশীদারিত্ব রয়েছে, আমরা তাদের কাছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদের দাবি দাওয়াগুলো পৌঁছে দেব ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ দোহাই লাগি শেখ হাসিনার উস্কানিতে ফাঁদে পা দিয়ে আপনারা দাবি দাওয়া নিয়ে রাজপথে নামবেন না। আন্দোলন তো করেছি, গণ অভ্যুত্থান হয়েছে, দেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে, জনগণ স্বাধীন হয়েছে। এখন কিসের আন্দোলন? প্রতি বিপ্লব ঘটানোর চক্রান্ত, ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে বন্ধুগণ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি আজকে পুলিশ ফাংশন করছে না। এই সচিবালয়ের সামনে আমরা পুলিশকে কোনো ফাংশন করতে দেখি নাই। যদি পুলিশ তাদের দায়িত্ব পালন না করে, তাহলে এই গণ অভ্যুত্থানের সরকারকে বলতে চাই, আপনারা ছাত্র জনতাকে 1 মাসের ট্রেনিং দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলার দায়িত্ব দিন। কিভাবে এই প্রতি বিপ্লবকে নস্যাৎ করতে হয়, আওয়ামী লীগকে প্রতিহত করতে হয়, ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হয়, সেটি আমরা দেখিয়ে দিব। আপনাদের সকলকে রাজপথে থাকার আহ্বান জানাচ্ছি। যে কোনো উস্কানি, যে কোনো ষড়যন্ত্র রাজপথে থেকে মোকাবেলা করতে হবে। এই সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল নূর। নাগরিক ছাত্র জনতা, তাৎক্ষণিকভাবে আপনারা যারা ছাত্র জনতার এই সরকারের পক্ষে আজকে এই আনসার বাহিনীর নৈরাজ্য ঠেকাতে অবস্থান নিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন এই সরকার দায়িত্ব নেয়ার পর থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনের নামে মূলত সরকারকে বেকায়দায় ফেলার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কাজ করা হচ্ছে। আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম, এই সরকার কোনো রাজনৈতিক সরকার না। তারা আমাদের সমর্থন নিয়ে ক্ষমতা এসেছে, তারা আমাদের জন্য কাজ করবে, কিন্তু তাদেরকে সময় দিতে হবে। একটা নতুন অফিসার যদি নতুন কর্মস্থলে যায়, সেই পরিবেশ বুঝে উঠতেও 10 থেকে 15 দিন, 1 মাস সময় লাগে। কাজেই পরিবেশ বোঝার জন্য এই সরকারকে অন্তত আগামী 1 মাস সময় আমাদেরকে দিতে হবে। এই 1 মাসে তারা আমাদের চিন্তা ভাবনা আলোকে মতামত নিয়ে
রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ তৈরি করবে, জনগণের আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্র সংস্কার করবে। কিন্তু আমরা যদি প্রতিদিন আন্দোলন সংগ্রামের নামে রাস্তাঘাট বন্ধ করে রাখি, সচিবালয় বন্ধ করে রাখি, এই আন্দোলনের মধ্যে এই পতিত স্বৈরাচার আওয়ামী ফ্যাসিবাদীরা ঢুকে নৈরাজ্য তৈরি করবে। তাই আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা অন্তত আগামী 1 মাস কোনো দাবি দাওয়া নিয়ে রাজপথে আইসেন না। আপনাদের যদি দাবি দাওয়া থাকে, আপনারা আমরা আলরাজি কমপ্লেক্সের 3 তলা আমাদের অফিস, আপনারা লিখিত দাবি দাওয়া নিয়ে আসেন। আপনাদের এই দাবি দাওয়া বাস্তবায়নে আমরা আপনাদের পাশে থাকব। কিন্তু 1 মাস পর থেকে প্রয়োজনে আপনাদের এই দাবি দাওয়া আদায়ে সভা সেমিনারের পাশাপাশি যদি আন্দোলন করতে হয়, সরকারকে বাধ্য করতে হয়, আমরা আপনাদের পাশে থেকে বাধ্য করব। কিন্তু সরকারকে স্থিতিশীল হওয়ার জন্য আগামী 1 মাস সময় দিন। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সংবাদকর্মী সকলে মিলে নজরদারি করুন, আওয়ামী দুর্বৃত্তদের তালিকা করুন। আওয়ামী দুর্বৃত্তরা যেন নৈরাজ্য তৈরি করতে না পারে, সেজন্য পাড়া মহল্লায় আপনারা গণপ্রতিরোধ কমিটি গঠন করুন। বিশেষ করে ঢাকায় প্রেস ক্লাব, পল্টন, শাহবাগ, প্রধান উপদেষ্টার বাসভবন, এই সমস্ত এলাকায় কোনো ধরনের মানববন্ধন সভা, সেমিনার, সভা সমাবেশ করা যাবে না। আমরা পরিষ্কারভাবেই বলছি, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য, একটা সভ্য রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এই ছাত্র জনতা আন্দোলন করেছে। লক্ষ লক্ষ মানুষ ত্যাগ স্বীকার করেছে, কিন্তু এর সুফল পেতে আমাদেরকে অপেক্ষা করতে হবে। তাই অস্থির না হয়ে ধৈর্য ধারণ করতে হবে, সুশৃঙ্খলতার সাথে, বুদ্ধিমত্তার সাথে, কৌশলে আমাদের দাবি দেওয়াগুলো তুলে ধরতে হবে। এবং আমরা এই 18 সাল থেকে এই যে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন শুরু করেছি, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের দাবি দেওয়াতে সবসময় আপনাদের পাশে থাকবো। কিন্তু আগামী 1 মাস কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তায় আইসেন না। আপনারা ভালো থাকবেন, দেশকে ভালো রাখবেন। আজকে আমাদের এই যে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভারতের পানি আগ্রাসনের ফলে, একতরফা পানি প্রত্যাহারের ফলে যে বন্যা হয়েছে, সেই বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দী, খাবারের জন্য তাদের হাহাকার। তাই এখন তাদের পাশে দাঁড়ানোটাই আমাদের মানবিক কর্তব্য। এটাকে কি কোনো আমলাতান্ত্রিক কুয়ের ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা অনেক ক্লান্ত, বুঝছেন।